যে মুরগির মাংস, গরুর মাংস, চাল, ডাল, ছোলা সহ আমরা সবগুলাই দেখেছি। আমাদের কাছে দাম স্টেবল মনে হয়েছে এবং আমরা ক্রেতাদের পক্ষ থেকে ওই রকম কোনো অভিযোগ অনুযোগ আমাদের নজরে আসে নাই। যেটা আসছে যে কিছু কিছু দোকানে আমরা দ্রব্যমূল্য তালিকাটা দেখতে পাই নাই। আমরা এখানে আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাদের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, আমাদের কৃষি অফিসের এক্সটেনশন অফিসার, পাশাপাশি কৃষি বিপণনের অফিসার, আমাদের খাদ্য কর্মকর্তা, পৌরসভা এবং ব্যবসায়ী যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলের সমন্বয়ে আমরা সমন্বিত টিম হিসাবে পুরো বাজারটা আমরা ঘুরেছি। আমরা বিভিন্ন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং যারা ক্রেতা রয়েছেন সম্মানিত তাদের সাথেও আমরা কথা বলেছি এবং দাম দরগুলা আমরা প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলাও আমরা চেক করেছি। আপাতত বাজারে যে দ্রব্যমূল্য সেটা আমাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে পেঁয়াজ, রসুন, তারপর আমরা এই সময় যে চাহিদা বাড়ে আমাদের লেবু, আমাদের যেগুলা আছে যে মুরগির মাংস, গরুর মাংস, চাল, ডাল, ছোলা সহ আমরা সবগুলাই দেখেছি। আমাদের কাছে দাম স্টেবল মনে হয়েছে এবং আমরা ক্রেতাদের পক্ষ থেকে ওই রকম কোনো অভিযোগ অনুযোগ আমাদের নজরে আসে নাই। যেটা আসছে যে কিছু কিছু দোকানে আমরা দ্রব্যমূল্য তালিকাটা দেখতে পাই নাই। সেটার জন্য আমরা কয়েকটা দোকানে জরিমানা করেছি, বাকিগুলা আমরা সেটা দৃশ্যমান পেয়েছি, কোনোটাতে আপডেট পাই নাই। যে অসঙ্গতিগুলা ছিল সেগুলা নেতৃবৃন্দ সহ এখানে যারা আছেন প্রত্যেকের কাছে আমরা উপস্থাপন করেছি এবং তারা সেই অনুযায়ী সংশোধন করবেন। এবং আসন্ন মাহে রমজান উপলক্ষে এই বাজার মনিটরিং এর যে কার্যক্রম আজকে শুরু হলো সেটা ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা দপ্তর তার এখতিয়ারাধীন যে অংশগুলো রয়েছে সেটা নিয়মিত তারা মনিটরিং করবে, আমাদেরকে প্রতিবেদন দিবে এবং আমরা সেই প্রতিবেদন অনুযায়ী আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের পরিবহন শ্রমিক থেকে এই সাপ্লাই চেইনের সাথে সংশ্লিষ্ট যত ব্যবসায়ীরা রয়েছে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। এবং আমরা মাছ বাজারের আশেপাশে যে খুচরা দোকানগুলো রয়েছে সেগুলা থেকেই আমাদের এই মনিটরিং কার্যক্রম শুরু করেছি এবং আমরা এটা রেগুলার বেসিসে আমরা সেটা অব্যাহত রাখবো।